আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সেট ও ফাংশন 2.2 এর ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদিও তোমাদের জেনারেল ম্যাথে ফাংশন নিয়ে আলোচনাটা খুবই সামান্য, তোমাদের মূলত ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে হায়ার ম্যাথ বইয়ে। তো এখানে যতটুক প্রয়োজন আমি ততটুক নিয়ে এখানে কথা বলবো। তো প্রথমে আসি, ফাংশন কাকে বলে। আমি সহজভাবে যদি বলি, ফাংশন হচ্ছে যাহা কোনো ইনপুট গ্রহণ করে আমাদেরকে আউটপুট প্রদান করে তাহাকেই ফাংশন বলে। তো ফাংশনের একটি বাস্তব উদাহরণের কথা যদি বলি, মনে করো তোমাদের বাসায়, সবার বাসায় মনে করো ব্লেন্ডার আছে, মনে করো এটা একটা ব্লেন্ডার মেশিন। তো এটার ভিতরে ইনপুট বলতে কি, ইনপুট হচ্ছে যেটা আমরা প্রদান করি। মনে করো আপেলের কিছু টুকরা এটার ভিতরে দিলা, দিয়ে যদি ব্লেন্ড করো তাহলে কি পাওয়া যাবে, এটা থেকে কিন্তু আপেলের জুস পাওয়া যাবে। তো এখানে যে আপেলের টুকরাগুলো দিলা এগুলো হচ্ছে ইনপুট, আর যে আউটপুটটা পাইলা জুস সেটাকে বলা হয় আউটপুট। আর যে কাজটা করছে অর্থাৎ ব্লেন্ডার তোমাকে কাজটা করে দিচ্ছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশন। আর এখানে যেহেতু সংখ্যার বিষয়, তো এখানে ফাংশনগুলো এরকম দেওয়া থাকবে। মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 দেওয়া থাকলো। এটা হচ্ছে একটা সংখ্যার মেশিন। বিভিন্ন ধরনের সংখ্যা আমি কি করব, ইনপুট দিব, আমি আউটপুট কি পাবো। যেরকম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, এখানে একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনে যদি এক্সের মান যদি বসাই, মনে করো এক্সের মান 1 বসাইলাম, দেখো আমাকে আউটপুট কি দিছে, ওয়ের মান 3 দিছে। ইনপুট মানে যেটা বসাইতেছো, আউটপুট মানে কি যেটা পাইতেছো। তাহলে এক্সের মান 1 বসাইলে, অর্থাৎ এক্সের জায়গায় 1 বসাইলে 1 প্লাস 2 কত 3। আবার এক্সের জায়গায় যদি 2 বসাই, 2 প্লাস 2 কত 4। এক্সের জায়গায় যদি 3 বসাই, ওয়ের মান কত পাবো, 3 প্লাস 2 5 পাবো। অর্থাৎ এইগুলাকে বলা হয় ইনপুট, আর এইগুলাকে বলা হয় কি আউটপুট। তো এখানে দেখাইছি এগুলাকে ইনপুট, এগুলাকে আউটপুট দেখাইছি। 3 এর জন্য 5 পাইছি, 2 এর জন্য 4 পাইছি, 1 এর জন্য 3 পাইছি। আমি আগে বলেছি যে তোমাদের জেনারেল ম্যাথে ফাংশন নিয়ে আসলে খুবই সামান্যতম আলোচনা, এখানে এত গভীরে আমাদের যেতে হবে না, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু বুঝলেই হবে। তো এখানে লিখেছি এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের মাত্র একটি মান পাওয়া যায় এবং এক্স ওয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয় ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 দ্বারা। অর্থাৎ দেখো এখানে উপরে এক্সের একটা মান বসাইছিলাম, বসাই কি ওয়াইয়ের একটা মানই পাইছিলাম, যার দ্বারা কি এক্সের মানের জন্য ওয়াইয়ের সাথে কি হয়েছে, একটা রিলেশন বা সম্পর্ক স্থাপন হয়েছে। সুতরাং দুটি চলক এবং এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বলছে দুটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। এক্সের ফাংশনকে ওয়াই দ্বারা প্রকাশ করা যেতে পারে, এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, জি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। যেমন মনে করো যে এখানে দেওয়া আছে এক্স প্লাস 5, এটা একটা ফাংশন। তো এটাকে আমি ওয়াই ইকুয়াল টু লিখতে পারি। আবার এখানে এটাকে আমি ওয়াইয়ের জায়গায় মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু লিখতে পারি ফাংশনকে। আবার এফ অফ এক্সের জায়গায় এটাকে আমি জি অফ এক্স লিখতে পারি। মানে এগুলোর যে কোনো একটা লিখলেই হবে। তো এখন একটা বিষয় যেটা তোমাদের বইয়ে নাই, যে ফাংশন কখন হবে না। ফাংশন হবে না, মনে করো যে আমার একটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, যদি এক্সের দুটি ভিন্ন মানের জন্য এক ধরনের আউটপুটই পাওয়া যায় তাহলে সেটা ফাংশন হবে না। মনে করো এখানে এক্সের মান যদি আমি -1 বসাই, আনসারটা কত পাবো, আনসারটা পাবো +1। যদি এক্সের মান +1 বসাই, আনসারটা কত পাবো, +1ই পাবো। দেখো এক্সের দুইটা ভিন্ন মান বসাইলাম, একটা -1 আর একটা কি +1, কিন্তু আউটপুট কিন্তু একই রকম পাইলাম। দুইটা দিয়ে কী পাইছি, আনসারটা 1 পাইছি। তাহলে এটাকে কি বলতে পারবো না, এটাকে ফাংশন বলতে পারবো না। এটা তোমাদের এখানে দরকার নাই, এটা মূলত হায়ার ম্যাথে আলোচনাটা আছে। তো যারা সায়েন্সে আসো তারা আমার ওই লেকচারগুলোতে পাবে অবশ্যই, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে লক্ষ্য করো 18 নম্বরে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, আমাকে এফ অফ -1 বের করতে বলছে। তোমরা লিখে নিলাম, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত। তো এফ অফ -1, দেখো এখানে হচ্ছে এফ অফ এক্স, তাহলে এক্সের জায়গায় যদি -1 বসাই তাহলে কি পাবো, -1 পাবো। আর ফাংশনের ক্ষেত্রে শর্ত হচ্ছে তুমি এই এক্সের জায়গায় যদি -1 বসাও, তাহলে এই ডান পাশে যারা থাকবে, ডান পাশে যে জায়গাগুলোতে এক্স থাকবে সেখানেও কি বসাইতে হবে, -1 বসাইতে হবে। তো এফ অফ এক্স ইকুয়াল টু এটা লিখলাম, তারপর এফ অফ -1 এর মান বের করতে হবে। তাহলে এখানে এই এক্সের জায়গায় বাম পাশে এই এক্সের জায়গায় কী লেখা হয়েছে, -1 লেখা হয়েছে। তাহলে ডান পাশে যে জায়গাগুলোতে এক্স আছে সেখানে কী করা হয়েছে, -1 লেখা হয়েছে। তাহলে -1 হোল স্কোয়ার +1, তারপরে এই মাইনাসের মাইনাস কত +4, তারপর +3 যোগ করলে কত 8। এটাই আমাদের আনসার।
তারপর 19 নম্বর, 19-এ বলছে যদি জি অফ এক্স ইকুয়াল টু এত হয় তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হবে। এটা যদি আমি সহজভাবে বলি, একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স, জি অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হলে এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলতেছি, জি অফ এক্স একটি ফাংশন দেওয়া আছে, জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হলে এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো জি অফ এক্স আমি লিখে ফেললাম, তাহলে জি অফ মাইনাস টু বের করবো, তারপর জি অফ মাইনাস টু ইকুয়াল কি 0 ধরবো। তো জি অফ মাইনাস টু বের করতে গেলে এখানে যে জায়গাগুলোতে এক্স আছে সে জায়গাগুলোতে কী বসাই দেবো, মাইনাস টু বসাবো। তো মাইনাস টু হোল কিউব, মাইনাস টু হোল স্কোয়ার, মাইনাস টু, তো মাইনাস টু হোল কিউব কত, -8, মাইনাস টু হোল স্কোয়ার কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +4, আর মাইনাসে মাইনাসে +6, আর এটা হচ্ছে -6। তাহলে এটা ক্যালকুলেশন করলে +6 -6 কাটা, তাহলে 4 -8 পেলাম। তাহলে বলছে কি এখানে যে জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হলে এর মান কত। আগে জি অফ মাইনাস টু বের করছি, জি অফ মাইনাস টু কত পাইছি, 4 -8 পাইছি। তাহলে শর্ত মতে কী লিখতে পারি, জি অফ মাইনাস টু ইকুয়াল 0, তাহলে 4 -8 ইকুয়াল 0, 4 ইকুয়াল 8, আমাকে এর মানটা বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু কত, 2। তাহলে এ ইকুয়াল টু 2 এর জন্য কী হবে, জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হবে। এ ইকুয়াল টু 2, এটাই হচ্ছে আমার এই ম্যাথের আনসার। পরবর্তী লেকচারে ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। আজকের লেকচারটি এই পর্যন্তই থাকবে। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে তোমাদের এখানে নোটিফিকেশন বা তোমাদের হোম পেজে কিন্তু ভিডিওগুলো যাবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।